ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বাড়ির কাজের মেয়েকে দেখলে কি হয় অথবা কাজের লোককে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। স্বপ্নে কোনো কাজের মেয়েকে যদি বিবস্ত্র কাপড় ছাড়া অবস্থায় দেখেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি লজ্জিত হবেন, এমন কিছু বুঝিয়ে থাকে। কুমারী কোনো কাজের মেয়ের সাথে সহবাস করতে দেখার অর্থ হচ্ছে অন্তত মূল্যবান আপনি কোনো সম্পত্তি, ভূ সম্পত্তির মালিক হবেন অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো অবিবাহিত দাস দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা মানে যিনি দেখেছেন তার অনেক উদ্দেশ্য হাসিল হবে। স্বপ্নে কাজের লোক অথবা কাজের মেয়ে তারা যদি মিলন করতে দেখে, এর অর্থ হচ্ছে তাদের জীবনে হয়তো দুঃখ কষ্ট আসবে, মতান্তরে অর্থাৎ কারো কারো মতে সুখ আসবে। কারো কারো মতে কাজের লোক এবং কাজের মেয়ে এগুলা দেখা মঙ্গলজনক, তবে এটা সৌন্দর্য, কারো কারো মতে আর কি সৌন্দর্য, সুগন্ধি এবং উত্তম পোশাকের উপর নির্ভরশীল। তারা পর্দাশীল যদি হয়ে থাকে, ওই কাজের মেয়ে পর্দাশীল হয়ে থাকলে দিনদারি সহ কল্যাণ এবং বরকত অর্জিত হবে স্বপ্নদ্রষ্টার। বেপর্দা কাজের লোক দেখার অর্থ হচ্ছে কল্যাণ, মানে আপনার যা অবস্থা এটা মানুষের সামনে প্রকাশ হবে। এবং স্বপ্নে কাজের লোক যদি ঘরের মধ্যে প্রবেশ করতে দেখে, শান্তি এবং আনন্দের ইশারা। কাজের মেয়ে ঘরে প্রবেশ করতে দেখা ক্ষণস্থায়ী সম্পদ, কেননা রূপ লাবণ্য ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। যদি দেখে কোনো যুবতী কাজের মেয়ে সামনাসামনি তার দিকে এগিয়ে আসছে, তবে নিরাশ হওয়ার পর পুনরায় তার আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।